ট্রেলার সবসময় চলছে, সিনেমা তো 26-এ হবে। এরকম বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 250টার বেশি সিট দিয়ে মুখ্যমন্ত্রী করবে চতুর্থবারে। বিজেপির কোনো হেলথ কার্ডের যারা কেন্দ্রের আছে সেটা হয়তো সুবিধা পাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছে না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে আমাদের ডায়ালিসিস চলছে। বিজেপিতে ভাঙন বীজপুরে। রবিবার বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 103 কর্মী সমর্থক। ঘাসফুলের পতাকা হাতে নিয়ে বিজেপি ছেড়ে আসা কর্মী সমর্থকরা সমস্যারে জানালেন তারা উন্নয়নের শরিক হতে চান, তাই এই দলবদল। নবাগতদের স্বাগত জানিয়ে কি বললেন বিধায়ক সুবোধ অধিকারী, দেখে নেব এই কালের ক্যামেরায়। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। না, আপনারা দেখছেন আমাদের বিভিন্ন জায়গায় বীজপুর বিধানসভার মধ্যে, ব্যারাকপুর লোকসভার মধ্যে মানুষ যে শান্তি চেয়েছে সেই শান্তি বিরাজ করছে। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প সেটা মানুষের দুয়ারে অক্ষরে অক্ষরে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন, এর মধ্যে আমি বিজেপি সমর্থিত অসুস্থ মানুষের কাছে আমি গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখা করেছি। সেখানে দেখা করার সময় তারা বলেছে কি তাদের একজনের কিডনি অবস্থা খারাপ, তার ডায়ালিসিস চলছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি ভাবলাম হয়তো বিজেপিরই কোনো বিজেপির কোনো হেলথ কার্ডের যারা কেন্দ্রের আছে সেটা হয়তো সুবিধা পাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছে না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে আমাদের ডায়ালিসিস চলছে। ওই একই কথা বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে, সেটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা ব্যারাকপুর লোকসভার মধ্যে যেটা ছিল শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভৌমিক মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে। অনেক শক্তি বাড়লো, নিশ্চয়ই বাড়লো। আর আমাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে, যেগুলো আমরা জানি না, হয়তো ওনাদের মারফতে সেগুলো জানতে পারবো। সরকারি প্রকল্পগুলো আরও ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। সে শক্তি প্রমুখ ছিল বিজেপির, তারপরে বিজেপির হয়ে শক্তি প্রমুখ, হ্যাঁ, ওরা একটা কি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল। ওর মারফতে প্রায় বুথ স্তরের কর্মী, আমি বারবার বলছি বুথ স্তরের কর্মী, প্রায় 103 জনের মতন জয়েন করেছে টোটাল। আমি তো বারবার বলছি কি আমাদের বীজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আপনারা সকলেই জানেন বীজপুর থানা সারা পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারে 1 নম্বর হয়েছে। সেখানে যারা অশান্ত করার চেষ্টা করবে তারা নিশ্চয়ই মনে করছে কি তার কাছে, অর্জুনের কাছে কেউ রাজনীতি করে নেতা হয়নি, আর কেউ ব্যবসা করে ব্যবসায়ী হয়নি। তারা জানে ক্রিমিনাল হবো, কেউ বন্দুক ধরাবে, পিস্তল ধরাবে, তার থেকে আমাদের যে সংসদ পার্থভৌমিক সাংস্কৃতিক জগতের মানুষ, শিক্ষিত মানুষ, পণ্য মানুষ, সেখানেই মানুষ সবাই যোগ দিচ্ছে। এই কারণে আরও রয়েছে, সামনের দিনে বিশাল ভাঙন রয়েছে। আপনারা দেখবেন এই সামনের মাসের মধ্যে আমাদের লিস্ট জমা পড়ছে, বড় ভাঙন আছে। ট্রেলার সবসময় চলছে, সিনেমা তো 26-এ হবে। এরকম বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 250টার বেশি সিট দিয়ে মুখ্যমন্ত্রী করবে চতুর্থবারে। বিজেপি শূন্য বলার তো আমার সেই সাহস নেই। আর বিজেপি যারা বুথ স্তরের কর্মী, যারা হাড়খোর, যার জন্য দল টিকে থাকে, তারা বিমুখ হয়ে গেছে। বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।